এর আগেও আমি আগেই বলেছি 12 লক্ষ মানুষকে আমি পরিষেবা দিয়ে এসেছি। আজ এখান থেকে ডাইরেক্ট 1.5 লক্ষ লোক পাবেন। এবং অনেক কৃষি ভাই রিসেন্ট যে বর্ষাটা হয়ে গেল, তাদের যে জমির ধান নষ্ট হয়ে গেছে, তার জন্য মনে রাখবেন আমরা 11 লক্ষ চাষি ভাইকে আরও 102 কোটি টাকা দিচ্ছি। গত বছর অক্টোবর মাসে প্রায় 2.5 লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বীমা যোজনার অধীনে 201 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা দেওয়া হয়েছে, কারণ ক্রপ ইন্স্যুরেন্স আমরা করি। তাছাড়া পরিষেবাটা কি করে দেওয়া হচ্ছে এবার বলি। যারা দুয়ারে সরকারে নাম লিখিয়েছিলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন, অনেকে লক্ষ্মী ভাণ্ডার এখনও 2 কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন, তাই তাদের মধ্যে থেকে আরও 90 লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিলাম। পরে সংখ্যাটা প্রায় 3 কোটি হয়ে গেল এবং 1 তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে, যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে। 1,04,000 মহিলা বিধবা ভাতা দেওয়া হয়েছে, 7,000 মানবিক ভাতা। কন্যাশ্রী প্রকল্পে আরও 10 লক্ষ সংযুক্ত করা হলো। রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় 25,000 টাকা, এটাও 85,000 হয়ে গেল। অনেক রকম প্রবলেম সত্ত্বেও মনে রাখবেন 1,16,000 কোটি টাকা আমরা পাই। তা সত্ত্বেও আমার 100 দিনের কাজ যারা করেছিল 3 বছর ধরে তারা টাকা পায়নি। 21 লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা, যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী, শুধুমাত্র 21 লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি, তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে, 2 বছর ধরে দেয়নি। তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন। সুতরাং 21 লক্ষ মজদুর জব কার্ড হোল্ডার, তার দিনের পর দিন বঞ্চনার জন্য তারা দিল্লি গিয়েছিল। অভিষেকদের নেতৃত্বে এমপি এমএলএ মিনিস্টাররা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, সাধারণ মানুষ কত কষ্ট করে ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছিল তারা, কত কষ্ট করে বলুন। আমি নিজে 48 ঘন্টা অনশন আগে করেছিলাম, আবার করলাম। আমি প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসেছিলাম, আমি শুধু বলতে চাই, আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি। বাম আমল শেষ হবার সময় এখানে কিছুই ছিল না, নতুন করে আমরা হাল ফিরিয়ে দিয়েছি এবং 95% লোকের হাতে আমরা কিছু না কিছু পৌঁছে দিয়েছি। হাওড়া জেলাতেও মনে রাখবেন 6,73,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, নল ওয়াটার। তার মধ্যে 2,78,000 বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই প্রোগ্রামটায় 75% আমরা খরচ করি, আর আমাদের টাকা থেকে যেটা জিএসটি তুলে নিয়ে যাওয়া হয় তার থেকে মাত্র 25% খরচ করে বলছে করলোকে আমরা আবার কে না বন্ধু না। প্রতিদিন জমি কিনতে আমার টাকা দিতে হয়, পাইপ যেখান দিয়ে যাবে কোটি কোটি টাকা স্টেট গভর্নমেন্টের খরচ হচ্ছে। প্রতিদিন পাইপ লাইন পাতার জন্য টাকা খরচ হচ্ছে, আমার মেনটেনেন্স করার জন্য টাকা খরচা হচ্ছে আমাদের। অর্থাৎ 75% আমার খরচ, ওদের 25% খরচ, সেটাও একটাই মাত্র ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে। আমি এর থেকে বড় কথা আর কিছু বলতে চাই না। আপনারা অনেক বুদ্ধিমান। এই জেলায় 2টি সরকারি মেডিকেল কলেজ, উলুবেড়িয়াতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল, বেলুড়ে যোগ্য ন্যাচুরোপ্যাথি মেডিকেল কলেজ, একটি বেসরকারি মেডিকেল কলেজ, এছাড়াও মাদার চাইল্ড হ্যাব, 509টা সুস্বাস্থ্য কেন্দ্র, কিষাণ মান্ডি, আইটিআই, পলিটেকনিক, সব কিছুই হয়েছে। নতুন করে বলার নেই। আমার স্টুডেন্ট এবং ইয়াং জেনারেশনদের জন্য বলি, হাওড়া জেলায় শিল্পে নতুন জোয়ার এসেছে। ইতিমধ্যে 5,500 শিল্প তৈরি হয়ে গেছে, তাতে 5,500 কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। সেখানে 67,000 মানুষের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে। আরও 20,300 বেশি শিল্পে 11,548 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব আমাদের রূপায়ণের পথে। আরও 1,60,000 ছেলে মেয়ের হাওড়াতেই চাকরি হবে, মনে রাখবেন। 17টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। হাওড়ায় দেশের সর্ববৃহৎ ফাউন্ডারি হোশিয়ারি পার্ক। সুতরাং অনেক কিছু তৈরি করা হয়েছে। অম্বুজা সিমেন্ট থেকে শুরু করে, আইটিসি প্রজেক্ট থেকে শুরু করে,
স্টিল ফ্যাক্টরি থেকে শুরু করে, হাতের তৈরি জিনিস থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, আরও হবে। অ্যামাজন এবং উলুবেড়িয়াতে আমাদের লজিস্টিক পার্কে চালু হয়েছে নতুন অ্যামাজন লজিস্টিক হাব, ফার্স্ট ফেজ ফ্লিপকার্ট লজিস্টিক হাব, আগে এখানে কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে 2000 কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। কর্মসংস্থান হবে হাজার হাজার ছেলে মেয়ের। ভবিষ্যতে আরও লজিস্টিক কোম্পানি এখানে আসবে, ফলে আরও ইনভেস্টমেন্ট হবে, কর্মসংস্থানও হবে। রাজ্যের মোট উৎপাদনের 40% ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্রব্য হাওড়ায় উৎপাদিত হয়। এই জেলায় 42,000-এর বেশি এমএসএমই ইউনিট আছে, 35টা ক্লাস্টার চালু হয়েছে, প্রায় 3 লক্ষ মানুষ সেখানে কাজ করে। সুতরাং আমি খুশি যে আপনাদের এত কাজ হয়েছে, এবং আগামী দিনেও আমি চাই আরও হোক, আরও হোক, আরও হোক। আমি আজকে যারা পরিষেবা পাচ্ছেন তাদের অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি আমার কন্যাশ্রী যারা না থাকলে আমার প্রোগ্রাম সাকসেসফুল হয় না। আমি চাই তারা বিশ্বশ্রী হোক, তারা বিশ্বের শিরোপা পাক, তারা বিশ্বশ্রী হোক, তারা যোগ্যশ্রী হোক। আমার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ভাই বোনেরা, তপশিলি বন্ধু পেনশনও চালু হয়েছে, আপনারা শিক্ষাশ্রীও পান। আদিবাসীদের হোস্টেলে মনে রাখবেন আগে 1000 টাকা পেত খরচা বাবদ, এখন সেটা 1800 টাকা করা হয়েছে। মনে রাখবেন মেধাশ্রী, সেন্ট্রাল গভর্নমেন্ট ওবিসিদের টাকা বন্ধ করে দিয়েছিল, আমি চালু করেছি মেধাশ্রী, যাতে আমার মেধা বাড়ে এবং মেধাশ্রী স্কলারশিপ নিয়ে আগামী দিন বাংলাকে তারা যোগ্যশ্রী করে তোলে। আমি একটা যোগ্যশ্রী পরিকল্পনাও করেছি, অলরেডি 51টা সেন্টার হচ্ছে। জেলায় জেলায় যে ছেলেমেয়েরা আইএস হতে চায়, আইপিএস হতে চায়, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে পায়, ডাব্লিউবিসিএস হতে চায়, ডাব্লিউবিপিএস হতে চায়, টিচার হতে চায়, বিনা পয়সায় তাদের ট্রেনিং দেবো, অর্থাৎ তাদের তৈরি করে দেবো। সেই প্রজেক্টটার নাম হচ্ছে যোগ্যশ্রী। এখনো পর্যন্ত এসসি এসটিতে করা হয়েছে, আমি সিএসকে বলবো আরও 50টি সেন্টার করে দিতে, যাতে জেনারেল কাস্টরাও প্রত্যেকে নিজের মতো করে চান্স পায়। আমি আমার মা বোনেদের বলবো, মা লক্ষ্মীরা, আমার ঘরের মায়েরা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ জাহানারা, কেউ রোশেনারা, কেউ বীরবাহা, কেউ তপশিলি, আপনারা প্রত্যেকে সম্মানের সাথে বাঁচছেন। আগামী দিন আমরা চাই সারা জীবন আপনার এই পেনশন চালু থাকবে, যত দিন বেঁচে থাকবেন কোনো অসুবিধে হবে না। আর একটা, সবুজ সাথী যারা সাইকেল পাচ্ছেন, ভালো করে কাজ করুন, ভালো করে পড়াশোনা করুন, এগিয়ে যান। সবুজ চিরসবুজ মানুষের জীবনের সাথী।